মৃত্যুকে কাছ থেকে দেখে অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন অভিশপ্ত ট্রেনের যাত্রী মৌসুমী মাম্পি। সোমবার ঘটে যাওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার চাক্ষুষ সাক্ষী হয়ে মৃত্যুকে কাছ থেকে দেখে অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন সেই অভিশপ্ত ট্রেনের যাত্রী মৌসুমী ঘোষ। মাম্পি ঘোষ ও তার শিশুকন্যা, তাদের বাড়ি জামালপুরের বসন্তপুর গ্রামে। সোমবার গভীর রাতে তারা বাড়ি ফেরেন। মঙ্গলবার তাদের বাড়িতে গিয়ে তাদের সাথে দেখা করেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, জামালপুরের বিডিও পার্থ সারথী দে, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিতু সিং। বাড়িতে গিয়ে তারা তাদের সঙ্গে দেখা করে তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। বিডিও পার্থ সারথী দে বলেন, এটা তাদের নৈতিক কর্তব্য। তারা যে অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ অনেক। মেহমুদ খান বলেন, তার এলাকার মানুষ বাইরে বেড়াতে গিয়ে ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছেন, তারা তো আসবেনই। তাদের সাথে কথা বলে তাদের সাহস যোগান এবং সব রকমভাবে তাদের সাথে প্রশাসন থাকবে বলে তারা জানান। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। গতকালকে ট্রেনের মধ্যে ছিলে, কি দেখলে? হঠাৎ করে এমন ঘটনা হওয়ার পরে কি মনে হলো? জোরে বলো। চোখের সামনে কি দেখলে তুমি? কি করছিলাম আমি বলে দাও তো। আমি উপরে বসে আছিলাম, তারপর বাইরে আমি ইতিমধ্যে চামচে খেয়েছিলাম। তারপর হঠাৎ করে দেখছি ট্রেনটা একটা নড়াচড়া করলো কেন। তারপর মা তখন বাইরে বেরোলো, তখন দেখছি একটা মালগাড়ি ট্রেনের ওপরে। ট্রেনটা যখন ওইদিকে দ্রুত উল্টে গেল, তারপর ট্রেনের ওপরটা মালগাড়ির ওপর উঠে গেল। আর মা তো আর ট্রেনটা দুভাগ হয়ে গেল। তোমার কোথাও লেগেছে? ভয় পেয়েছিলে? তোমরা কোথা থেকে ফিরছিলে? আগরতলা থেকে। দিয়ে কোথায় হয়েছে জানো সেটা ঘটনাটা? কাঞ্চনজঙ্ঘায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। এখন এখন তো বাড়িতে এসছো, কবে এসছো বাড়িতে? কালকে রাত্রিবেলাতে? এখনো মনের ভেতরে ছবিটা স্পষ্ট তো মনে পড়ছে? তখনকার ভয় করছে? আর ট্রেন কি যাবে আর চাপবে ট্রেনে? না, কেন? ভয় লাগে। ট্রেন যখন ওরকমই হয়ে যায় তখন। ট্রেন আর চাপবে না? ভয় লাগছিল? কান্না করছিলে? তোমার নাম? লাভলি ঘোষ। কিসে পড়ো তুমি? স্যার, স্যার, আজকে তো আজকে কি বসন্তপুর এলাকাতে এসেছিলেন। গতকালকে কি দেখলেন? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। সেই জামালপুর ব্লকের যে বসন্তপুর এলাকা, সেখানে তো একটা ফ্যামিলি সেখানে গেছিলো। সেই দুর্ঘটনার অভিজ্ঞতার কথা আপনাদের জানালে কি শুনলেন আর কিভাবে সহায়তা করবেন? দুর্ঘটনা কবলে ওনারা পড়েছিলেন, তো সেখান থেকে ওনারা কালকে রাতেই বাড়ি ফিরেছেন। এখন আপাতত সুস্থ আছেন, এমনি কোনো অসুবিধা নেই, ওনারা সুস্থ আছেন, বাড়ি ফিরে এসেছেন। এরা কতজন মিলে গেছিলো বলে? ওনারা 8 জন গিয়েছিলেন, তার মধ্যে আমার এখানকার 4 জন ছিল। এখন কি সেফ আছে তারা? এখন সেফ আছে, ওনাদের মধ্যে একটু ভয় কাজ করছে, আতঙ্কটা রয়ে গেছে, এমনি সেফ আছে। মূলত কি আশ্বাস দিলেন পরিবারকে, কি বললেন? আশ্বাস, ওনাদের যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে ওনাদের পাশে আছি সবসময় এবং দাঁড়াবো। ওনারা কি কেউ ইনজিওর্ড হয়েছে দেখুন? একটা বাচ্চার মাথায় একটু ইনজোর্ড লেগেছিলো, আঘাত লেগেছিলো, বাকিটা ঠিকঠাকই আছে। এটা অ্যাকচুয়ালি কোন এলাকা? এটা হচ্ছে যে পাড়াতল ওয়ানের বসন্তপুর এরিয়া। এনারা কি ওই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেই কি যাচ্ছিলেন? হ্যাঁ, ওনারা ফিরছিলেন, ফেরার সময় কি ওখানে বেড়াতে গিয়েছেন, ফিরছিলেন। কলকাতা আপনি এলেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গতকালকে একটা দুর্ঘটনা ঘটেছে যেখানেতে মালগাড়ি এসে উপরে উঠে যায়। সেই ক্ষেত্রে আজকে কি দেখলেন পরিবারগুলোকে? একজন তো ইনজিওর্ড আছে বাচ্চা। হ্যাঁ, দেখুন, এনজিও যেটা আছে ওনার নবদ্বীপে বাড়ি। ওনার ওই আমাদের এখানে যে অ্যাক্সিডেন্ট যারা ওই গাড়িতে ছিলেন 8 জন ছিলেন, 4 জন আমাদের জমাল ব্লকে
বাদ বাকি অন্য জায়গাকে ওরা বেড়াতে গিয়েছিল, কি রিলেটিভ? ওদের রিলেটিভ। তো সেখানে ওইখানে যে বাচ্চাটা আছে তার একটু ইনজিওর হয়েছে। আমাদের জামালপুর যে ব্লকে যারা ছিলেন ইনজিওর হয়নি, কিন্তু একটা আতঙ্ক কাজ করছে, যেটা ট্রেনে আসতে গিয়ে যে দুর্ঘটনাটা ঘটেছে সেইটা এখনও ছোট বাচ্চা আছে, ফ্যামিলি আছে, আতঙ্কে এখনও যেন গাড়ি দুলছে, সেই আতঙ্কে আছে। তো বিজয় সাহেব আমাদের এবং ওসি ম্যাডাম আমরা সবাই এখানে এসেছিলাম, দেখলাম, এবং যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে ওখানে পৌঁছেছেন, দেখছেন। আমরা প্রশাসন লেভেলে এসেছি, যদি কোনো সমস্যা সেরকম থাকে সরকারিভাবে কোনো কিছু থাকলে আমার সেই জন্য অরিজিনালি দেখতে এলাম, এবং পাশে আমরা আছি, কোনো সমস্যা হলে পাশে থাকবো। কতজন মিলে গেছিল এখান থেকে? এনারা 8 জন গিয়েছিলেন। তারা ব্যাক করার 4 জন পথই হয়েছে? হ্যাঁ, ব্যাক করার পথেই এসেছে, ওখানে পুজো টুজো মাকে দিয়েছেন। তো উপরওয়ালার কৃপায় ওনারা বেঁচে গেছেন, এটাই আমরা। একজন ওখানে রয়ে গেছেন, ওনার যে আমাদের এখানে বাড়ির যে ছেলে ওখানে আছে, বাদ বাকি ওরা 4 জন ওখানে, 4 জন এখানে। সবাইকে সেফ জোনে আছে? হ্যাঁ, আপাতত ওরা সেফ জোনে আছে, একটু আতঙ্ক থাকবে। আপনারা কি আজকে পরিদর্শনে আসলেন? হ্যাঁ, আমরা একটু পরিদর্শনে এলাম, দেখলাম, এবং আমরা সবসময় যে কোনো সমস্যা হলে পাশে চেষ্টা করি যাওয়ার। আশা করি ওনারা ভালো থাকুন, এই ভগবান আল্লাহর কাছে আমরা দোয়া চাই যে এই মুহূর্তে আমাদের জামালপুর ব্লকের যে আজকে তারা ফিরে এসছেন, এটাই আমাদেরকে সব থেকে ভালো, ওই জন্য আমরা এসে দেখা করতে